জীবন যেন এক অনিশ্চিত যাত্রা, যেখানে পরের মুহূর্তে কি অপেক্ষা করছে তা কেউই জানে না। হাসি আনন্দে ভরা একটি শুটিং সেট মুহূর্তেই পরিণত হতে পারে শোকের নীরবতায়। ক্যামেরার সামনে অভিনয় চলছিল, আর ক্যামেরার পেছনে অদৃশ্যভাবে এগিয়ে আসছিল এক নির্মম পরিণতি। আলো ঝলমলে দুনিয়ার মানুষগুলো যে জীবনের এই নির্মম সত্যের কাছে কতটা অসহায়, তারই এক মর্মান্তিক উদাহরণ হয়ে রইলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তখন আমি দায়িত্ব নিলাম, সারা জীবনের জন্যই দায়িত্বটা নিলাম। টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। আচমকাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ উড়িষ্যার সীমান্তবর্তী তালসারির সমুদ্র তীরে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে ঘটে যায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা। পা রাখে সাক্ষ্য ঝিলের পরিবারে। ভোলে বাবার আশীর্বাদে কুইন কি পাবে সত্যিকারের ভালোবাসা? ঘটনার প্রত্যক্ষদর্শী সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র এখনও আতঙ্কে আছেন। তিনি হাসপাতালে বসে বলছেন, আমি আর রাহুলদা তো ৮ ঘন্টা আগেও শুটিং করছিলাম, আমিও পড়ে গেলাম, আমি তো ঠিক আছি। রাহুলদা ঠিক আছে তো? আমি কথা বলবো, আমাকে যেতে দিচ্ছে না। জলে জড়াতে হবে, আর জলে জড়াতে গেলে তো তোমাকে জলে টেনে ফেলতে হবে। এটা কি হচ্ছে? আমি কিছু একটা ভুল করছি। জানা যায়, শুটিং শেষে সমুদ্রের দিকে এগিয়ে যান রাহুল ও শ্বেতা। অগভীর পানি মনে হলেও আচমকাই বেড়ে যায় স্রোত ও ঢেউয়ের তীব্রতা। প্রথমে ভারসাম্য হারান শ্বেতা মিশ্র। তাকে বাঁচাতে গিয়েই গভীর পানিতে তলিয়ে যান রাহুল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই অভিনেতাকে। মেয়েটা কেন অত রাত্রে বাড়িতে ছিল? মেয়েটা কেন ওই ড্রেসটা পরেছিল? সেটা জয়িতাকে কতটা ফেস করতে হচ্ছে এই সিরিজে। প্রায় ৩.৫ ঘন্টা পর উদ্ধার করা হয় তাকে। দীঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪৩ বছর বয়সী এই অভিনেতাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাঁতার না জানার কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাম্প্রদায়িক রাজনীতি আছে, পরিবেশের রাজনীতি আছে, সব নিয়ে তারা সোচ্চার। এদিকে এই ঘটনায় নতুন প্রশ্ন উঠেছে। ওড়িশা পুলিশের দাবি, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। যদিও ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিয়ম মেনেই কাজ করছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে, আর প্রকৃত কারণ জানতে চলছে ময়না তদন্ত। স্থানীয়দের ভাষ্যমতে, বিকেলে শান্ত সমুদ্র মুহূর্তেই রূপ নেয় বিপজ্জনক রূপে। হঠাৎ জোয়ার, বাড়তে থাকা পানির গভীরতা আর অদৃশ্য চোরাবালির ফাঁদ, সব মিলিয়ে তৈরি হয় মৃত্যু ফাঁদ। জীবন সত্যিই ক্ষণস্থায়ী, একটি দৃশ্যের মতো, যার শেষ কবে হবে তা কেউই জানে না। আজ যে মানুষটি ক্যামেরার সামনে প্রাণবন্ত, আগামী মুহূর্তে তিনি স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে যেতে পারেন। মৃত্যু যেন দূরের কোনো গল্প নয়, এটি আমাদের একেবারেই কাছেই, নিঃশব্দে অপেক্ষমান। তাই হয়তো জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি শ্বাস, প্রতিটি হাসি, প্রতিটি উপস্থিতি। কারণ শেষ দৃশ্যের আগে কোনো সতর্কবার্তা আসে না। অপর্ণা বর্ষা, সময় সংবাদ, ঢাকা।